وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের তাওহীদি জনতার একাংশ, আল্লাহ পাকের লাখো শুকর যিনি আজ আমাদেরকে ঐতিহ্যবাহী আবুদিয়া রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 47তম বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। শুকরিয়া আদায় করার জন্য সকলেই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাম বিশ্বে যতগুলা বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তকের ভিতরে সেরা কিতাবের নাম কোরআনুল কারীম। আপনারা কি আমার এই কথার সাথে একমত? সবাই একমত? কোরআন শরীফের চাইতে দামি কোনো গ্রন্থ, দামি কোনো কিতাব এই পৃথিবীতে আর আছে বাবা? কোরআন শরীফ এমন একটা কিতাব, পৃথিবীতে সবচাইতে যে কিতাবটা বেশি ছাপা হয়, অন্য কোনো বই পুস্তক এত ছাপা হয় না। কোরআন শরীফ আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু এই কোরআন সম্পর্কে আমাদের অনেকের ধারণা খুব কম। বন্ধুরা আমার, এই কোরআনে পাকের এমন 9টা বৈশিষ্ট্য আছে, 8টা বৈশিষ্ট্য আছে, যা পৃথিবীর অন্য কোনো কিতাবের এই 8টা বৈশিষ্ট্য নাই। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? চেতন আছেন আপনারা নাকি গা হাঁপসে গেছে? একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনে কারীমের 4টা হক আছে। কয়টা হক? বৈশিষ্ট্য কয়টা? সবাই বলেন কয়টা? কোরআনের বৈশিষ্ট্য হলো 8টা, আর কোরআনের দাবি আমাদের কাছে মোট 4টা। এই 2টা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার বক্তৃতার বয়স চলতেছে 36 বছর। এই 36 বছরে আমি একবারও আবুদিয়াতে আসিনি। আসছি? বন্ধুরা আমার, এই কোরআনে পাকের সাথে যারাই লাগছে তাদের দাম আল্লাহ বাড়ায় দিচ্ছে। হাজীদের বিমান হজের মৌসুমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার দিকে যায়। এক বছরে বিমান আপ ডাউন শুরু হলো, হাজীদের যাওয়া শুরু হলো। একটা বিমান বুকিং হয়েছে, সমস্ত যাত্রীরা বিমানে উঠে বসছে, শুধু একটা সিট খালি। কয়টা সিট খালি? আমার সাথে কথা না বললে ওয়াজ হবে না কিন্তু। কয়টা সিট খালি? 10 মিনিট লেট করলো যে ওই যাত্রী আসে কিনা, যাত্রীর কোনো খবর নাই। অন্য হাজী সাহেবরা বলল ওই একটা বাদ দেন, আমাদের নিয়েই চলেন।
বিমানবালারা উঠলো, বিমানের ক্রু উঠলো, ককটপে গিয়া বসলো, বিমান স্টার্ট দেয়, স্টার্ট হয় না। মারহাবা কর। একবার, দুইবার, তিনবার প্রকৌশলী আসলো, ইঞ্জিনিয়ার আসলো, সব চেষ্টা ব্যর্থ। ইঞ্জিনিয়াররা বলতেছে বিমানের সবকিছু ভালো, অক্টেনও ঠিক আছে, বিমানের যা যা দরকার সব ঠিক আছে, কিন্তু বিমান স্টার্ট নেয় না কেন? বন্ধুরা আমার, যেই যাত্রী আসতে পারে নাই, এটা ওই যাত্রীর জ্বলন্ত কেরামত। আল্লাহু আকবার বলেন। এটা মিশরের ঘটনা না, এটা সৌদি আরবের ঘটনা না, এটা আমাদের বাংলাদেশেরই ঘটনা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই যাত্রী কেন আসতেছে না, দেরি হচ্ছে, যাত্রী পড়ছে জামে, যাত্রীর কোনো দোষ নাই। এত জাম সেদিন, আধা ঘন্টা লেট। ওই যাত্রীকে আপনারা অনেকে চেনেন, মুরব্বীরাও চিনেন। আমি নাম বলবো, নাম বললে মুরব্বীরা চিনবেন, যুবকরা হয়তো নাও চিনতে পারেন, আর সে পৃথিবীতে নাই। এই যাত্রীর কোরআনের সাথে বড্ড মহব্বত ছিল, কোরআনের 4টা হক সে আদায় করেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে এত মহব্বত ছিল তার, সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করতো। আল্লাহু আকবার বলে। কেন করবে না? কোরআন শরীফের হক আমাদের প্রতি 4টা। 1 নম্বর, মহব্বতে কোরআন, কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনের সাথে প্রেম করা, কোরআনকে আই লাভ ইউ বলা। নাম্বার 2, আজমতে কোরআন, কোরআনে কারীমকে সম্মান করা, ইজ্জত করা, তাকরীম করা। কোরআন শরীফ যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। নাম্বার 3, তাসহিহে তেলাওয়াতে কোরআন, প্রতিটা মুসলমান নর নারীকে শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা। নাম্বার 4, কোরআনের যত বিধান আছে, কোরআন শরীফের ভিতরে 500 আহকামের আয়াত আছে। নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও, জিহাদ করো ইত্যাদি, এইরকম হুকুম আছে কয়টা? 500টা। এই 500টা বিধানের উপর আমল করা, এই 4টা হলো কোরআনের হক। যদি ব্যাখ্যা করতে চাই আমি 4টার, এক রাতে হবে না। বৈশিষ্ট্যের কথাগুলো আমি বলে নিচ্ছি সংক্ষেপে। কোরআনের 8টা বৈশিষ্ট্য, একটু কান লাগায় শুনলে সুবিধা হবে। আম্মা জানলেও কান লাগান। মেয়েরা কি আছে? পর্দানিসীন মায়েরা আছে? আছে আম্মা জানরা। কোরআনে পাকের 1 নম্বর বৈশিষ্ট্য, বহুল পঠিতব্য কিতাব। তাম পৃথিবীতে যত বই পুস্তক আছে, কোনো বই পুস্তক এত পাঠ করা হয় না। নারীও পড়ে, পুরুষও পড়ে, হুজুর পড়ে, মজুর পড়ে, নেতা পড়ে, শ্রোতা পড়ে, পৃথিবীর সব মানুষ আল্লাহর কোরআন পড়ে। বাংলাদেশের মানুষ কোরআন পড়ে, সৌদি আরবের মানুষ কোরআন পড়ে, জাপানের মুসলমান কোরআন শরীফ পড়ে, আমেরিকার মুসলমান কোরআন শরীফ পড়ে। দিনে পড়া হয়, রাত্রে তেলাওয়াত করা হয়। রমজান আসলে তো কোরআন শরীফ আরো বেশি বেশি পাঠ করা হয়। জোরে কথা কন না, ঠিক না বেঠে? কেন কোরআন পড়ে মানুষ? আল্লাহর পয়গম্বর বলেন, মান কারাআল কুরআনা হারফান, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এটা 1 নেকি 10 নেকির সমান। আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম যেই বান্দা বলবে, আমলনামার সাথে সাথে 30টা নেকি লেখা হবে। একটু জোরে কর না মারহাবা। অর্থ বুঝা পড়ুক আর অর্থ না বুঝা পড়ুক। আমাদের বাংলাদেশের তাবলীগ জামাতের 2 দলে মারামারি। কথা কন না? ওই দল এখানে আছে কিনা আমি জানি না। ওই দলের যিনি নেতা, উনি ফতুয়া দিচ্ছেন
কোরআন শরীফের তর্জমা যদি কেউ না জানে তার কোরআন শরীফ পড়া হারাম। আপনারা কি সবাই কোরআন শরীফের তর্জমা জানেন? তাহলে কারো কোরআন শরীফ পড়া হবে না। এই তো ফতুয়া পাইছো কোন জায়গায়? আল্লাহ রসুল বলতেছেন না বুঝা পড়লেও নাকি। বিশ্বাস না হলে একটা দৃষ্টান্ত নেন, মুক্তা আর মানিক নাম শুনেন নাই? মুক্তা দেখছেন? দেখছেন নাকি? মুক্তা মালিক গাঁথলে মালায় বারে বটে তাহার সভা। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার সভা। না গাঁথলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের। না করলেও বয়ান তাতে কোনো ক্ষতি নেই সমাজের। আল্লাহু আকবার বলেন। মুক্তার দানা যদি এমনি প্লেটের মধ্যে রাখেন, নিজস্ব সৌন্দর্যতার কারণে ওটা দেখতে সুন্দর লাগে। কথা বল না, ঠিক না বেঠিক? আর যদি সুতা দিয়া মালা বানায়া গাঁথা হয় আরো সুন্দর লাগবে। এই জন্য কবি বলতেছেন মুক্ত মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা। মুক্ত মানিক যদি মালাতে গাঁথা হয় সৌন্দর্যতা বৃদ্ধি হয়। না গাঁথলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা। যদি মুক্তার মানিক সুতা দিয়া গাঁথা না হয় তবু তার সৌন্দর্য কেউ হরণ করতে পারে না। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের। না করলেও বয়ান তাতে কোনো ক্ষতি নেই কোরআনের। কোরআন শরীফের তর্জমা, কোরআন শরীফের তাফসীর যদি বলা হয় তাহলে খুবই সুন্দর লাগে। আর যদি কোরআন তাফসীর না করা হয়, এমনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ভালো কারি সাহেবের তেলাওয়াত শুনলে আপনার মন উঠতে চাবে না। কত সুন্দর কোরআন, এত সুন্দর গ্রন্থ পৃথিবীর আর কোনো দ্বিতীয়টা নাই। আল্লাহ পাক নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করলাম, আমি আল্লাহ নিজে নাযিল করেছি কোরআন শরীফ। এই কোরআন শরীফ পৃথিবীর মাটির থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। ইসলামের যত শত্রু আসুক না কেন কোরআন শরীফ কেউ মিটাই দিতে পারবে না। রক্ষা করব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। রক্ষা করবে কে? কোরআন শরীফের 1 নাম্বার বৈশিষ্ট্য, সবচাইতে বেশি পাঠ করা হয় এই কোরআন শরীফ। নাম্বারগুলো একটু মনে রাখবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, অধিক পঠিতব্য কিতাব। কোরআন শব্দের অর্থই হলো অধিক পঠিতব্য কিতাব, যে কিতাবটা বেশি বেশি পাঠ করা। কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কোরআন শরীফ পড়বেন, আম্মা জানরা পড়বেন। কোরআন শরীফের 2 নম্বর বৈশিষ্ট্য, ত্রুটি মুক্ত কিতাব। পৃথিবীর যে কোনো মানুষের বই পুস্তক আসুক না কেন ভূমিকার মধ্যে লিখে দেয় আমার বইয়ের মধ্যে কোনো ভুল থাকলে একটু জানাবেন, সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথমেই বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যেই কিতাবে ভুল থাকা দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। সন্দেহের অবকাশ নাই। 2 নম্বর অবশিষ্ট, 2 নম্বর বৈশিষ্ট্য, কোরআনে কোনো ভুল নাই। পৃথিবীর অন্য কোনো বই পুস্তকে ভুল আছে না নাই? জের জবরের ভুলও কি এখানে আছে? কোনো কিচ্ছুর ভুল নাই। নির্ভুল একটা কিতাব, নির্ভেজাল একটা কিতাব। তার নাম কি? কোরআন শরীফ বলেন। কোরআন শরীফ 3 নম্বর বৈশিষ্ট্য, যতই পড়ুক বিরক্তি আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহা আপনি কয়বার পড়েন দিনে? কমসে কম 40 বার।
কথা বলেন কয়বার? 40 বার সূরা ফাতিহা পাঠ করলেন। প্রথম আজকে পড়লেন 40 বার, আবার কালকে পড়বেন 40 বার, আবার কালকে পড়বেন 40 বার। 60 বছর থেকে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, 40 বার করে সূরা ফাতিহা পাঠ করেন। জবান খুলে বলুন তো বিরক্ত লাগে কি? পুঁথি পুঁথি পড়ছে যে আগলা মানুষ, লাখে লাখে স্বর্ণমল কাতারে কাতার, গুনিয়া দেখিলাম মাত্র 15,000। এর নাম কি? কথা কন। পুঁথি মানুষ পড়ছে, মিছা কথা। লাখে লাখে স্বর্ণমল কাতারে কাতার, গুনা দেখে কয় হাজার? কয় হাজারে 1 লাখ, 100,000 1 লাখ, উনি গুনে দেখে কয় হাজার? তাহলে এত বড় একটা মিশা কথা শুনেও মানুষ কামছে, সময় নষ্ট করছে ওর পেছনে, কিতাব পড়ছে, কিতাব নাম ছিল তাই না? আরে ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়ে আইটা দেওয়া যায় কেন? কথা কন না কেন? ঘোড়ায় চড়ে আইটা যায়, আইটাই যদি তার মতো করাচ্ছর মুখে। আরে ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওয়ানা হইল। কিছু দূর যা বলে রওনা হয়েছে, ঘোড়া হাঁটা দিব তো রওনা হয়েছে নাকি? বা কইতেছে যে কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল। বন্ধুরা আমার, একদিন শুনবেন পুঁথি আর কিতাব, 2 দিন শুনবেন ওটা আর ভালো লাগবে না। গান একদিন শুনবেন, 2 দিন শুনবেন, 3 দিন শুনবেন, ওটা আর ভালো লাগে না। এ বন্ধুরা আমার, কোরআন শরীফ 1,500 বছর থেকে পাঠ করা হচ্ছে, কোনোদিন কেউ বিরক্ত হয় না, ইনশাআল্লাহ বিরক্ত হবেও না। আল্লাহু আকবার বলেন। এটা কয় নম্বর বৈশিষ্ট্য বললাম? নাম্বার 3 বৈশিষ্ট্য। কোরআন যতই পড়েন ততই মজা, যত পড়বেন তত মজা, তত নূর আর নূর, আলো আর আলো, আমলনামায় খালি নেকি উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। মারহাবা বলেন। নাম্বার 4, কোরআন শরীফের একটা বিশেষ বৈশিষ্ট্য, ম্যাট্রিকের ছাত্ররা এসে মুখস্থ করে, 40টা এসে মুখস্থ করতে হয়, রচনা মুখস্থ করে, স্কুলের ছেলেদের বই মুখস্থ করতে হয়। একটা বই মুখস্থ করা যে কত কঠিন। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, মিজান মুখস্থ, মুন সাহেব মুখস্থ, লাহবীর মুখস্থ, হেদায়েতুল্লাহ মুখস্থ, কাফিয়া মুখস্থ। আমি আমার কথা বলতেছি, সব ছাত্রকে মুখস্থ করতে তো কি যে কষ্ট। কিন্তু কোরআন শরীফ মুখস্থ করতে কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও আমার বান্দা বান্দি, কোরআন শরীফ মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম, একটু চেষ্টা করবা মুখস্থ হইয়া যাবে। 6 বছরের ছেলের থেকে নিয়ে 95 বছরের বুড়া মানুষটাও চেষ্টা করলে আল্লাহ কোরআন মুখস্থ করতে পারে। একটু জোরে বলেন না মারহাবা। 5 বছরের একটা ছোট্ট ছেলে বাগদাদে, কোন জায়গায়? বাগদাদে 5 বছরের একটা ছোট্ট ছেলে বাচ্চা হারুন রশিদের সামনে গেছে, বাপে নিয়ে আসছে, বাচ্চা নামদা যাবো না আলামপো না, আমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, একটু বকশিশ দেন। কয় বছর বয়স? 5 বছরের ছেলে হাফেজে কোরআন। বাচ্চা বলে, এই ছেলে তুমি কি আসলে হাফেজ? বলে, হ্যাঁ আমি হাফেজ। তাহলে আমার কাছে আসো তো, তোমার একটু ইন্টারভিউ নিই। ছেলে বলে, আমি ইন্টারভিউ দিতে পারি, শর্ত আমার একটা আছে, আমাকে গুড় খিলার লাগবে। কি খিলার লাগবে? মানে গুড়ই তার কাছে উত্তম মিঠাই, উত্তম মিষ্টি। বাচ্চা হারুন রশিদ বলে, গুড়ও খেলামো, চিনিও খেলামো, মিষ্টিও খেলামো, তুই খালি আমি যেখান থেকে ধরি সেখান থেকে পড়তো দেখি। কোরআন শরীফের কঠিন কঠিন কয়েকটা জায়গা আছে, হাফেজ সাহেবরা ভালো জানেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এখান থেকে পড়ো। ছেলে কয় না আমার তো মুখস্থ, মুখস্থ মুখ দিয়ে কইলে বলা ক।
ছেলে পড়তে আরম্ভ করলো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পুরা এক পৃষ্ঠা করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। 5 জায়গার থেকে ধরছে, 5 জায়গায় বিনা লোকমায় ওই ছোট্ট ছেলে শোনায় দিছে। মারহাবা বলেন। কোরআন শরীফের এই বৈশিষ্ট্য ছোট্ট বাচ্চাও মুখস্থ করতে পারে। MA পাস করেছে একটা মহিলা। কি পাস? পাকিস্তানে। মহিলা মাদ্রাসায় এসে বলতেছে, আপা ম্যাডাম আমি হেফজখানায় পড়বো। ম্যাডাম বললো, আপনার বয়স তো 20 বছর পার হয়ে গেছে, আপনি MA পাস করছেন, আপনি এখন কিসের হেফজ করবেন? আপনি মক্তবে পড়ে আপনি কিতাবখানায় পড়েন। মেয়ে বলে, না না না, আমি আল্লাহর কোরআন মুখস্থ করতে চাই। আল্লাহ নিজে হাফেজ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজ, অধিকাংশ সাহাবায়ে কেরাম হাফেজ, আমি হাফেজা বানতে চাই। ম্যাডাম বলে, না তুমি পড়তে পারবে না, এটা তোমার জন্য বড্ড কষ্টকর হবে। এ মুসলমান ভাইরা, ওই মহিলা মাদ্রাসায় ভর্তি হলো। 1 বছরের ভিতরে মক্তব ছাড়াইয়া 30 পারা কোরআন মুখস্থ করিয়া হাফেজা হইয়া গেছে। 7 বছরের একটা ছেলে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, সুন্দর পূর্ণিমা চাঁদের মতো চেহারা। বাপে নিয়ে গেছে ইমাম আবু হানিফার কাছে, হুজুর ছেলেটাকে একটু পড়ান। ইমাম আবু হানিফার মুখে, ইমাম মুহাম্মদের মুখে তখন দাড়ি মুছ কিচ্ছু গজায় নাই। কয় বছর বয়স? 7 বছরের একটা ছেলে। ইমাম সাহেব বললেন যে, বাবা আমি তো অত ছোট বাচ্চা পড়াই না, আমি পড়াই হাফেজ সাহেবদেরকে। তুমি হেফজখানায় ভর্তি হও, আগে হাফেজ হও, তারপরে আসো, তারপর ভর্তি করো। ইমাম মোহাম্মদ আব্বাকে বলতেছে, আব্বা চলেন তো, এই মাদ্রাসা না পড়লে কি হবে? আর দুনিয়া মাদ্রাসা নাই। মুরব্বীরা বসেন, দাঁড়ায় থেকে বেয়াদবি হয় না। আমরা বসে রয়েছি, আপনারা দাঁড়ায় রয়েছেন, কষ্ট পাচ্ছেন আপনারা? কিছুক্ষণ বলবো, নড়াচড়া করে কারা? রাত কি কম হয়েছে? খুব খেয়াল করেন। না না, কিন্তু কিচ্ছু করার যেভাবে আছে ওই থাক। কি জন্য বলতেছিলাম? আব্বা চলেন তো, এই মাদ্রাসা না ভর্তি হলে কি হবো? আবুদিয়া মাদ্রাসা ছাড়া আর মাদ্রাসা নাই। চলুন দেখ। 1 সপ্তাহ পরে ওই ছেলে বাবাকে বলে, বাবা চলেন যাই, ওই মাদ্রাসাতেই আমি পড়বো। তো পড়তে তো চাও, তুমি তো হাফেজ হতে পারো নাই। ইমাম মোহাম্মদ বলে, বাবা গো, আমি ইমাম সাহেবের কাছ থেকে বাড়িতে আসার পরে 1 সপ্তাহের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ আমার মুখস্থ করার তৌফিক দিয়েছে। একটু ধরে বলেন না মারহাবা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দাবান্দিরে একটু চেষ্টা কর, তাই পারবি। 7 দিনে হাফেজ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। মারহাবা বলেন। কয় দিনে হাফেজ? 7 দিনে হাফেজ। আপনারা বসবেন না? আসসালামু আলাইকুম। মশার সরকার বড় ছিল, সাগর সরকার ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এত রাত থেকে আরো অনেক জায়গায় যাওয়ার এখন আর মাইক ছেড়ে দেব না বাবা, টাইম নাই। কি বলেন আপনারা? আমার আসলে আমি নিজেও তো এত রাতে বয়ান করতে পারি না। যারা এসেছেন মেহমান হিসাবে আমরা ধন্যবাদ জানাই। কি বলেন আপনারা? তোমরা কিছু দান খরচ করে চলে যাও বাবা, আর যদি থাকোতে থাকো। আপনারা আমার দিক তাকান। কয়দিনে হাফেজ হয়েছে ইমাম মোহাম্মদ? 7 দিনে হাফেজ হয়েছে। হালাল খানা ছিল, মায়ের পেট পবিত্র ছিল, বাবার কামাই হালাল ছিল। চোরাই মাল খিলাইয়া বেটাকে হাফেজ বানায় নাই, মানুষের টাকা মাইরা খাওয়া টাকা দিয়া ছেলেকে মানুষ করে নাই। 7 দিনে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার বলে। এখন কেন হয় না? 10 বছরও কেন হয় না? 7 বছরও কেন হয় না? বাপের কামাই হারাম, মা সিনেমা দেখনে वाली, মা দুনিয়ার উল্টা পাল্টা, পেটের থেকে যা হয় ওটাও হয় নায়িকা মার্কা, নায়ক মার্কা। কথা বল না কেন? এটা গেল ইমাম মোহাম্মদের কথা। আর আমাদের মুরব্বীদের মুরব্বী
যারা স্বপ্নের কারণে দেওবন্দ মাদ্রাসা হয়েছে, আল্লাহু আকবার বলুন। মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য যাচ্ছেন, বিমানে নয় পানির জাহাজে যাচ্ছে হজ করার জন্য। সফর শুরু হয়ে গেল শাবান মাস, রমজানের চাঁদ যখন উঠলো, হাদিকা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ব্যথা লাগছে নাকি? বাস বাস থামন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ঘড়ির কাটাকার জন্য অপেক্ষা করে না। এ মুসলমান ভাইরা আমার, জাহাজ চিন্তার দিকে যখন চলতেছিল, আকাশে রন্ধনের চাঁদ দেখা দিল। সব হাজিরা খুশি। একজন ব্যক্তির মনটা বড্ড খারাপ, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আমার রাসূলকে স্বপ্নে দেখা মানুষ। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, তীরে জোস্তা বাজে গাজদাদ নাজেলা। রাসূলের মহব্বত, রাসূলের প্রেম অন্তরের মধ্যে বিদ্যমান। সব হাজির মুখে হাসি, শুধু একজন মানুষের মন খারাপ, চোখের থেকে পানির ফোঁটা বড় গাল বেয়ে বেয়ে পড়তেছে। হুজুর আপনি কান্দেন কেন? হুজুর তখন বলে, বাবারে যতদিন থেকে বালেগ হয়েছি সেদিন থেকে নিয়ে কোনো বছর রমজান মাস খতম তারাবি পড়া বাদ দেই নাই। এখন রমজান মাসে আমরা জাহাজের মধ্যে আছি, একজন হাফেজ সাহেব নাই, আমাদের নামাজ পড়াবে কে? কোনো হাফেজ সাহেব জাহাজের মধ্যে পাওয়া গেল না, এই জন্য আমি কাঁদতেছি। কয় হুজুর কি করবেন? সূরা তারাবি এবার পড়া হোক। এ বন্ধুরা আমার, চাঁদ যখন উঠলো, জাহাজের মধ্যে ঈশার নামাজের আযান হয়ে গেল, তারাবি শুরু হবে। মাওলানা কাসেম নানুতুবি বলেন, আমি তারাবির নামাজ পড়াবো। মানুষে মনে করছে সূরা তারাবি। কাসেম নানুতুবি যখন সামনে গেলেন, পড়তে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়লেন। এরপর আরম্ভ করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক টানে 20 রাকাত নামাজে এক পারা মুখস্থ শোনাইলেন। পরের দিন আবার এক পারা, পরের দিন আবার এক পারা, পরের দিন আবার এক পারা, পরের দিন আবার এক পারা। 30 দিনে 30 পারা মুখস্থ করে এক মাসে হাফেজ হয়েছে মাওলানা কাসেম নানুতুবি। এক মাসে হাফেজ। ভাইরা আমার, এটা কোরআন শরীফের কারামত। এটা কয় নম্বর বৈশিষ্ট্য বুঝে গেছেন তো মনে হয়? 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, কোরআন সহজ। কোরআন কঠিন না সহজ? সবাই বলেন, কোরআন কঠিন না সহজ? কোরআনের চাইতে সহজ কোনো কিতাব নাই, শুধু আমাদের মানসিকতার অভাব। কিন্তু কয়জন মানুষ আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি? এই মাদ্রাসার বয়স 47 বছর। এই গ্রামের সব মানুষ কি কোরআন শরীফ পড়া শিখতে পারছে? কথা বলেন, পারছে? মাদ্রাসা আজকে ছাত্র শূন্য, ছাত্র নাই মাদ্রাসায়। বাইরে গ্রামের থেকে এখানে ছাত্র আসবে কেন? এই গ্রামের প্রতিটা ঘর থেকে ছেলে মেয়ে পাঠাতে হবে, তবে কোরআনের হক আদায় হবে। কথা কন না কেন? এই গ্রামের মানুষগুলো একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা এই গ্রামের মানুষ? এক হাত তুলে, এক হাত, 2 হাত ধরে লাগবে না, এক হাত, 2 হাত তুল। কয়জন? প্রায় 10, 15, আচ্ছা 20 জনই ধরলাম। হাত নামান। অন্য মহল্লার লোকেরা একটু হাত তোলেন, আমিও 2 হাত তুলছি। এই গ্রাম বাদ দিয়ে অন্য গ্রামের মানুষ 2টা করে হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান বন্ধুরা আমার, এটা যদি এই পরিস্থিতি হয়, এই মাহফিল কি আগামীকাল হবে? আমি কি আগামীকাল এখানে আসবো? এই বেহেশতের বাগান এখন ভেঙে যাবে। ও
ও আবুদিয়ার মুসলমান ভাইরা, তোমার মন খারাপ হতে পারে, কিন্তু মাটির নিচের মানুষগুলো বড় আশা করে এই মাহফিলের দিক তাকায় আছে। গেছেনি আমার কোনো সন্তান, গেছেনি আমার কোনো নাতি, নায়েবে রাসূলদের সাথে হাত তুলে দোয়া করতেছে কিনা জানি না। ও গ্রামবাসী ভাইরা রে আমার, আমি পরিষ্কার করে বলে দিলাম, কোরআন শরীফের 4টা হকের মধ্যে একটা হক হলো সন্তানকে কোরআন শরীফের সত্য শিক্ষা দেবেন। ছাত্রের অভাব হবে না ইনশাআল্লাহ, নিজেরা তৈরি হয়ে যান। রাশিয়ায়, কোন দেশ? রাশিয়ায় 1972 সালে কমিউনিস্টের শাসন ব্যবস্থা যখন চলতেছিল, সেই সময় পাকিস্তান থেকে একটা ইঞ্জিনিয়ার, হাফেজে কোরআন এবং ইঞ্জিনিয়ার বেড়াইতে গেছে রাশিয়া পাকিস্তান থেকে। সেখানে গিয়া উনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ নাই। মসজিদ কি হয়েছে? সব মসজিদে কমিউনিস্টরা তালা দিয়ে দিছে। মসজিদ গুলাকে ঘোড়া বান্দার জায়গা, গোয়াল ঘর বানাইছে। একটা মসজিদও ফাঁকা নেই রাশিয়াতে তখন। একটু নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের মানুষ এখন আরামে আছেন, কিন্তু যেভাবে বাতিলরা মাথা চারা দিয়ে উঠতেছে ইস্তেমার মাঠে, যেভাবে হাতুড় দিয়া তবলিগেরা ভাইদেরকে পিটাইছে, এটা অন্য কিছু নয়, এটা ইহুদিদের ষড়যন্ত্র। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটি? ধরা যারা পড়ছে স্বীকার করতেছে এখন। ইহুদি জাতি ওরা বসে নাই, বাংলাদেশটাকে নষ্ট করার জন্য অনেক লোকই চেষ্টা করতেছে। তবে মনে রাখবো, যত চেষ্টাই করো না কেন, বাংলাদেশের মুসলমান মরে যায় নাই, ওলামায়ে কেরাম মরে যায় নাই। যতদিন ওলামায়ে কেরাম জিন্দা থাকবে, বাতিলের আগ্রাসিতাবাদ থেকে এই দেশকে মুক্ত রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বসে থাকবে না, হক কথা বলেই যাবে।